মুসলমানের ছেলেমেয়েরা, তরুণেরা, পরিবর্তন হয়ে যান। পৃথিবীকে আপনারাই শান্তি দিতে পারবে। ইতিহাসের পাতা সাক্ষী দেয়, পৃথিবীর জমিনে ইসলামের অনুসারী যারা, তাদের কাছে সমস্ত ধর্মে মানুষের আশ্রয় পেয়েছে। আল্লাহ নবী দিয়ে দুনিয়া বাদশা হাবিবুল্লাহ একদিন রাস্তা দিয়ে যেতে ছিল, এমন সময় নবী আমার দেখতে পেলে রাস্তাতে একটা বুড়ি বসে আছে। ওই বুড়িটা ধুলোমাখা অবস্থাতে বসে আছে। আল্লাহ নবী বুড়ির কাছে গিয়ে যে বলল, মা। এই মা বলে যখন ডাক দিল, বুড়িটা আমার রাসূলুল্লাহ দিয়ে তাকে দেখলো। কে ডাকে? আল্লাহ নবী নূরের চেহারাখানা দেখে ওই বুড়িয়া চোখের পালক ফেলতে পারলো না। আল্লাহ নবীকে বলেছিল, বাবা ছেলে রে, কে বাবা তুই? এত সুন্দর দেখতে। ছেলে বলেছে, তাহলে আপনি অবশ্যই আমার মা হন। আপনি আর আমি ছেলে একটা মনে করে। ওই সময় বুড়ির চোখে পানি এসে যায়। বুড়ি বলেছিল, বাবা ছেলে রে, কোন মায়ের পেটে তুই এসেছি বাবা রে? অবশ্যই দুনিয়া জমিনে তোর মা বড় ভাগ্যবতী নারী। অবশ্যই আমিনার মতো দুনিয়া জমিনে মা আসেনে, আর দুনিয়া জমিনে আমিনার মতো ভাগ্যবতী নারী আর আসবে না। ঠিক না বেঠি? আল্লাহ নবী জিজ্ঞেস করছে, মা এই ধুলোতে বসে আছেন এই জায়গায় রাস্তার ধারে, কি ব্যাপার? বলছে, বাবা প্রয়োজনে কাজে বেরিয়েছি, বাপ শরীর কমজোর, হাঁটতে পারিনি, বসে পড়েছি। তা রাসূল জিজ্ঞেস করছে, মা আপনার কি কোনো সন্তান নাই? তাহলে মানে কমজোরি বয়সে সন্তানই তো মা বাপের কাজ করবে নাকি গো? ওই সময় মহিলা চোখ ভরা পানি নিয়ে বলেছিল, বাবা 4টে সন্তান আছে, 4টের মধ্যে একটা মুদির মতো। রাসূল সেদিন বলেন, আজকে আমি বলছি। কেন আপনারা জানেন, মুদি তার মাকে লাইনে দাঁড় করেছিল টাকা কেলেঙ্কারির সময়, এই টাকা নোটবন্দির সময়, জানেন তো? তা আমার আজকে বড় ভয় হচ্ছে, এই যে ক্যাম্প তৈরি হচ্ছে, এটা মুদির মায়ের জন্য সব থেকে বড় বিপদ তৈরি হচ্ছে। হাই দেখেন, কেন বুঝতে পারছেন না? দেশে যখন নোটবন্দি হলো, সবাই টাকার লাইনে দাঁড়িয়ে আন্দোলন করছিল না? এটা কত অত্যাচার হচ্ছে, জুলুম হচ্ছে। মোদি তাড়াতাড়ি, শয়তান তো, শয়তানি মাথা খেয়ে নিয়ে না, ওর মাকেও লাইনে দাঁড় করিয়ে দিয়েছে, দিয়ে বলছে, দেখো আমার মাও টাকার জন্য লাইনে দাঁড়িয়ে আছে। দেশের লোক বাবা, হারে মুদির মা যখন লাইনে আছে, দোষ বিধি কি আছে? তাহলে আজকে ক্যাম্প নিয়ে আন্দোলন হচ্ছে, দুনিয়ার লোক ক্যাম্পে কে অত্যাচার হবে, ও হয়তো তোর মাকেও ক্যাম্পে পাঠিয়ে দেবে, দিয়ে বলবে, দেখো আমার মা ক্যাম্পে আছে, তোমরা যাবে না মানে? আরে বিশ্বাস আছে নাকি কত ঘরে? হ্যাঁ, একমাত্র রাসূলুল্লাহর গোলামরাই তো মাকে সম্মান দেয়। ঠিক না বেটি? আহারে, কারণ আল্লাহ নবী জানিয়েছেন, যে মা বাপকে সম্মান দিল না, যে মা বাপকে মর্যাদা দিল না, যে মা বাপকে পেয়ার করলো না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, সে আমার কেহই নয়। যুবকেরা, আল্লাহ নবী একদিন রাস্তা দিয়ে যেতে লেগেছে, আমি যে কথা বলছিলাম, আর একদিন নবী আমার এমন করে মদিনা নববী শরীফে নবী আমার বসে আছে। এমন সময় দেখা যায় একটা বুড়ি মহিলা, কমজোর মহিলা, লাঠির উপরে ভর দিয়ে হেঁটে হেঁটে যায়। আল্লাহ নবী মদিনা নববী শরীফে ওয়াজ করতে করতে নবী পাকের নজরটা ওই বুড়ির দিকে পড়ে যায়। আল্লাহ নবী আফসোস করে বলতেছিল, আরে
এই বুড়িটার কি কোনো সন্তান নাই, এই রকম বয়সে একা বাইরে বেরিয়েছে, কি প্রয়োজন সন্তান কি নাই, সন্তান কি মায়ের কাজ করে দিতে পারে না। আল্লাহ নবী দরবারে সাহাবারা বসেছিল, ওর মধ্যে দেখে একজন যুবক ছেলে উঠে দাঁড়িয়ে বলল। যখনই দাঁড়ালো আল্লাহ নবী বলেছিলেন, কি ব্যাপার বাবা, তুমি কেন দাঁড়াও? ওই সময় ছেলেটা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বিয়া তুমি মাফ করে দেবে, ওই বুড়িটা হলো আমার মা। যেই ও ছেলেটা বলল ওই বুড়িটা হলো আমার মা, আল্লাহ নবীর চেহারা মোবারকটা লাল হয়ে গেল। আল্লাহ নবী থমকে দিয়ে রাগ করে বলেছিল, এ বাবা ছেলে, তোমার মা বড় কমজোরি বৃদ্ধা মহিলা, তার সেবা না করে আমি রাসূলুল্লাহ দরবারে বসে আছো। ওই সময় ছেলেটা বলেছিলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি নেবেন না, আমি আল্লাহকে মেনে নিয়েছি, আর আমার মা লাত উজ্জার উপাসনা করে, আমার মায়ের গলাতে দেব দেবী ঠাকুরের মূর্তি রয়েছে। আরে আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন, এ বাবা ছেলে, তোমার মা আল্লাহকে মানে কি মানে না, আল্লাহ পাকে কি জবাব দেবে? তবে বাবা ছেলে শুনে রেখে দাও, তুমি যদি আল্লাহকে ভালোবাসো, রসুলকে ভালোবাসো, তোমার মা যদি মূর্তিও পূজা করে, আমি রাসূলুল্লাহ হুকুম করে যায়, তোমার মায়ের সেবা তোমাকে করতে হবে। এর নাম হলো ইসলাম। শুনছেন? তোমার মা আল্লাহ মানে নে, সে জবাব দেবে আল্লাহর কাছে, কিন্তু তোমার মা হয়, তোমার মায়ের সেবা তোমায় করতে হবে। আজকে মুসলমান দাবি করবার মাকে যদি না দেখি তাহলে খোদার গজব তো হবে। আজকে সমাজে কত মায়ের চোখের পানি পড়ে জানেন? সমাজে কত বাপ কাঁদে জানেন? ভাবছেন আমি তোমার মাকে মারিনি, আমি তোমার বাপকে কাঁদাইনি। আরে তোমার পাশের বাড়িতে হচ্ছে তো। সমাজে পাপ যখন আসে, খোদার গজব যখন আসবে, শুধু কি তোমার বাড়ি ছেড়ে দিয়ে আসবে মনে হচ্ছে? হ্যাঁ, তাহলে আমাদেরকে ভালো হতে হবে, মা বাপকে দোয়া নিতে হবে, মা বাপকে পেয়ার করতে হবে। শুনছেন তো নাকি? সবটা গোড়া বেঁধো, কোমর বেঁধে নাবো, সব ঠান্ডা হয়ে যাবে। আর কোমর তোমার যে লজগজে থাকে, তোমার ঘরে বলছে আল্লাহকে ধ্বংস করো, তুমি রাস্তায় যতই মস্তানি করো না কেন, তোমাকে আল্লাহ ঠিক সাইজ করে দেবে। আর তোমার ঘর থেকে যদি বুড়ো বাপ মা বলে আল্লাহ আমার বাচ্চাকে হেফাজত করো, পৃথিবীর কোনো শক্তি নেই তোমাকে ছুঁতে পারবে, কেন বন্দুকের গুলি মিস হতে পারে, মায়ের দোয়া মিস হয় না। জোরে বলুন সুবহান। কি গো, খারাপ লাগছে? কি চিন্তায় এসেছেন আপনারা তো আমি জানি না, বলবো বলবো দেশের যে হাল বলবো। তবে এটাও শোনো, এটাও শোনো, ভালো মানুষও এক গাদা খারাপ নিয়ে গয়লা গোল ভর্তি করে লাভ নেই, ওই গরুর লাথিতেই মরতে হবে শেষকালে। ভালো একটা থাক, ওই ঠিক আছে। আল্লাহ নবী জাগের কথা বলছিলাম, ওই বুড়িটাকে নবী আমার বলেছিলেন, মা আপনার কি কোনো ছেলে নেই? ওই মহিলাটা বলেছিলেন, আমার 4টে ছেলে আছে। বাবারে তুই কি জানিস না বাবা, ছেলেরা মা কিন্তু দেখে না বাবা। 1500 বছর আগে ছেলেরা মাকে ভালোবাসতো না। আল্লাহ নবী তখন বলেছিলেন, মা আমাকে যখন সন্তান বলেছে আপনি কি আমার সঙ্গে আমার বাড়ি যাবে, বুড়ি চোখের পানি নিয়ে আমার রাসূলুল্লাহ দিয়ে তাকে রয়ে গেল। এ যুবকেরা, আল্লাহ নবী বুড়িকে নিজের মা বলে আদর করে নিজের ঘরে নিয়ে এলো। জানবেন না ওই বুড়িটাকে, ওই বুড়িটা কিন্তু ইসলামের অনুসারী নয়। ওই বুড়িটার গলাতে 3টে ঠাকুরের মালা মূর্তি ছিল। একজনের নাম হলো লাত, আর একজনের নাম হলো উজ্জা, আর একজনের নাম হলো হবল। তখনকার সময়তে এই সকল দেব দেবীর উপাসনা হতো। এইরকম একটা বুড়িকে আল্লাহ নবী মা বলে ডেকেছে। আজকে মুসলমান যদি আমার পাড়া
প্রতিবেশী অন্য ধর্মের মানুষ বিপদে পড়ে, তার পাশে যদি আমরা না দাঁড়াই, আমরা তাহলে কেমন নবীর উম্মত হলাম ভাবুন। পারবেন? একটা হিন্দু ধর্মের যদি বুড়ি বিপদে পড়ে তাকে মা বলে বুকে নিয়ে আদর করে তাকে মানুষ করতে পারবেন? বুঝছেন তো নাকি? পারবেন? যদি পারেন তবে আমার নবীর উম্মত হতে পেরেছেন, আর যদি ঘৃণা করেন আমার নবীর উম্মত হতে পারেন না। শুনুন ইসলাম কাকে বলে। আজকে তো ইসলাম মানে AK-47 হয়ে গেছে। IS আল কায়দা জৈসে মোহাম্মদ সব তো প্ল্যান ইসলামকে বদনাম করার জন্য। কেন? শিক্ষিত সমাজ কিন্তু পৃথিবীতে আজও ইসলামের দিকে ঢুকছে। মূর্খ সমাজ নিয়ে লাভ নেই, শিক্ষিত সমাজ ইসলামের দিকে ঢুকছে। কেন? তারা রিসার্চ করছে কোরআন নিয়ে, রসুল নিয়ে। তারা রিসার্চ করে দেখছে পৃথিবীর বুকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কোনো মানুষ আসেনি আর আসবেও না। জোরে বলুন সুবহান। তারা রিসার্চ করছে 30 বছর ধরে কোরআনকে নিয়ে। তারা রিসার্চ করে দেখছে বাইবেলে ভুল বেরিয়েছে, গীতায় ভুল বেরিয়েছে, রামায়ণে ভুল বেরিয়েছে। মানুষ সংযোজন করেছে, সংশোধন করেছে। কাউকে ছোট করছি না, সত্যটা বলছি। তারা 30-40 বছর ধরে রিসার্চ করে দেখছে কোরআনে একটাও ভুল নেই, কিন্তু একটা ভুল আছে, সেটা কোরআনে নয় আমার মধ্যে। আমি কোরআন মানিনি, এটাই ভুল। তাই তারা দলে দলে কোরআন মেনে ইসলাম কবুল করছে। জোরে বলুন সুবহান। তাই ধর্ম ব্যবসায়ীদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। সবাই যদি ইসলামের দিকে চলে যায় তাহলে জুলুম করা তো বন্ধ হয়ে যাবে। সবাই যদি ইসলামের দিকে চলে যায় তাহলে ভণ্ডমি করা তো বন্ধ হয়ে যাবে। তাই তারা নানা রকম দল করছে। দল করে তাদের মাথায় বিভিন্ন মিথ্যা মিথ্যা অস করছে। বাবর এই করেছে, আকবর এই করেছে, হুমায়ুন এই করেছে। ভাই কোন বইয়ে আছে? বলছে তা জানিনি, আমাদের ওপর থেকে বলেছে। শুনছেন ভাই? কোনদিন কোন মুসলমান বলেছে দেখেছো ওই মন্দির ভাঙতে হবে, ওই মসজিদ ভাঙতে হবে, ওই গির্জা ভাঙতে হবে, ওই কিতাবকে পোড়াতে হবে? এখন আমি আব্বাস সিদ্দিকী যদি তোমাদেরকে হুকুম করি যে পশ্চিম বাংলার মন্দিরগুলোকে ভেঙে দাও, তোমরা কি মেনে নেবে? জোরে বলো, মেনে নেবে? কেন? আমি পীরের বাচ্চা, তাও মানবে না কেন? একটাই উত্তর হবে, পীরের বাচ্চা তোমার কথাটা কোরআনের বিরুদ্ধে, তাই মানবো না। ঠিক না বাড়ি? কোরআন বলেছে তুমি যদি মসজিদকে ভালোবাসো প্রকৃত, তাহলে পরের ধর্মের দিকে আঘাত দিও না, ও তাহলে তোমার ভালোবাসার মসজিদকে আঘাত করবে। স্বাভাবিক। আমি যদি আমার মাকে ভালোবাসি, আমার উচিত হবে না এর মাকে গাল দেওয়া। তাহলে এ তোর আগের মতো আমার মাকেও গাল দেবে। তাহলে আমার মাকে তো আমি গাল খাওয়ালাম। আজকে হিন্দু সেজে এই ভারতবর্ষে যারা ইসলামের ওপরে আঘাত করছে, এরা কিন্তু মূলত হিন্দু নয়। এরা ব্রিটিশদের ভাড়াটিয়া গুন্ডা, ব্রিটিশদের ভাড়াটিয়া দালাল। এরা হিন্দু সমাজের কলঙ্ক। এদের জন্য হিন্দু সমাজের ক্ষতি হচ্ছে। এরা স্বামী বিবেকানন্দর ফটো সামনে রেখেছে, কিন্তু স্বামী বিবেকানন্দের কথার বিরুদ্ধে। স্বামী বিবেকানন্দ শিকাগো শহরে বলেছিল আমেরিকায় যে পৃথিবীর যে কোনো দেশের যে কোনো মজলুম ব্যক্তি, অর্থাৎ যার উপরে জুলুম হয়েছে, সে যদি আমার ভারতে আসে, যে কোনো ধর্মের হোক, আমি স্বামী বিবেকানন্দ বলে গেলাম আমার ভারত তাকে আশ্রয় দেবে। তাই আমিও গর্ব যে আমার দেশ এমন একটা দেশ যে দেশে সমস্ত জাতি আশ্রয় পায়। কিন্তু বর্তমান সরকার, এই বিজেপি গভর্নমেন্ট আর RSS, এরা ব্রিটিশদের চামচা দালাল। এরা আমার ভারতকে অপমান করছে। এদের নাম নিশানা মিটাবার দরকার আছে না নাই? এদের সঙ্গে যারা সাথ দেবে তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিলাম। কেন? দেশ আগে, সংবিধান আগে, দেশের সরকার মন্ত্রী আগে নয়। কথা বুঝে আসছে? আজকে আমার ভারত পৃথিবীর বুকে ইজ্জতের সাথে মাথা তুলে বেঁচেছিল, আজকে ভারত মাথায় হাত করে নিয়েছে। বেউজ্জতির জুতো আমার ভারতকে মারা হচ্ছে। কবে থেকে? কাশ্মীরে যখন 5-6 বছরের একটা ছোট্ট ফুলের মতো বাচ্চা, 5-6 বছরের বাচ্চা, মন্দিরের মধ্যে একদল অশুভ ছদ্মবেশী হিন্দু সন্ত্রাস, তারা মন্দিরের মধ্যে 5-6 বছরের একটা ফুলের মতো বাচ্চা, তাকে 7 দিন ধরে জোর করে মদ খাইয়েছে,
বেজ্জত করে সিগারেটের ছ্যাঁকা দিয়েছে, জোর করে 7 দিন ধরে তাকে রেপ করেছে। আপনি বলুন তো দেখি, 5-6 বছরের বাচ্চার শরীরে ভোগ করার কি কোনো কিছু আছে? কিন্তু এরা এত বড় পশু, এত বড় জানোয়ার। এই বিজেপির পক্ষে, এই বিজেপির লোকেরা, এরা দেখা যাচ্ছে আসিফাকে রেপ করে মেরে দিল। উপরন্ত বিজেপির 2-3টে এমএলএ এমপি ওই ধর্ষকদের পক্ষে আবার আন্দোলন করে বলেছে ঠিক করেছে, কেন আসিফাটা হলো মুসলমানের মেয়ে।